নাগরানি, তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। আমি আছি পাশে, তুমি আমাকে শক্ত করে ধরো। একটু আরেকটু আরেকটু প্লিজ। আমার পোলাই যারে ভালোবাসে মিয়ার লগে বিয়া দিতাছি। কি? আমি তো শুনছিলাম ও একটা বাইদার মায়ারে ভালোবাসে, তাইলে কি? তোর সমস্যা কি? বাইদ্যের মাইয়া কি মানুষ না? হ্যাঁ, পোলাই যারে ভালোবাসে ওর লগে এই জীবন বাইদ্যের মাইয়ার লগে আমি বিয়া দিই। নাগরাজ, নাগরাজ, হলো? আমি আর পারতেছি না নাগরাজ, আমার পেটে অনেক ব্যথা করতেছে। সাবরে চলে আসতেছে। কোন দিকে গেল? এদিকে গেছে। নাগরাজ, নাগরাজ দাঁড়াও, দাঁড়াও। কেন? আমাকে নামাও, আমার মনে হচ্ছে আমার বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে। কি বলো? বসো। আমার পেট, আমার খুব ব্যথা করতেছে পেট। নাগরানি, তুমি কাজ করো, এখানে শুয়ে পড়ো, একদম একদম সোজা হয়ে শুয়ে পড়ো। নাগরাজ, নাগরাজ তুমি একটা কিছু করো নাগরাজ, আমি আর পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারতেছি না নাগরাজ। নাগরানি, তুমি একটু ধৈর্য ধরো। নাগরানি, নাগরাজ, নাগরাজ, নাগরানি, নাগরানি, তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। আমি আছি পাশে, তুমি আমাকে শক্ত করে ধরো। একটু আরেকটু আরেকটু প্লিজ। নাগরানি, দেখেছো আমাদের কত সুন্দর একটা বাচ্চা হয়েছে? নাগরাজ, আমার কাছে দাও। তুমি নেবে? হ্যাঁ, আমার কাছে একটু থাকুক না। দাও না আমার কাছে, আমি এত মা হই, দাও। ওকে দেখে না, সত্যি একটু সাবধানে। এই হাতটা, এই দেখো, সাবধানে। নাগরানি, এত খুশি হবার কিছু নেই। তুমি তো জানো সাপুরে আমাদের হন্য হয়ে খুঁজতেছে, যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলতে পারে, আর ধরে ফেললে আমাদেরও ক্ষতি, আমাদের এই বাচ্চারও ক্ষতি। একটা কাজ করি, চলো বাচ্চাটা আমরা এখানে রেখে আমরা দূরে কোথাও পালিয়ে থাকি, আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো বাচ্চাটাকে, কোনো সমস্যা হবে না। চলো চলো, বাচ্চা রেখে দাও, রেখে আমরা পালাই। হ্যাঁ নাগরাজ, তুমি ঠিকই বলেছো, কিন্তু কিন্তু যদি মানুষের হাতে পড়ে যায় ও, তখন কি হবে? চিন্তা করো না, মানুষের হাতে পড়লেও কোনো বিপদ হবে না, কারণ ও 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কখনো ইচ্ছাদের নাগিন হতে পারবে না। ও যখন 18 বছর পূর্ণ হবে, এক অমাবস্যার রাতে ও ইচ্ছাদের নাগিন হবে, তার আগ পর্যন্ত সে মানুষের কাছে থাকবে। তারপরে আমরা সে 18 বছর পূর্ণ হওয়ার আগে আমরা ওকে ওখান থেকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে নাগরাজ, ওকে এবার রেখে দাও। আমার মনে কষ্ট হচ্ছে। কষ্ট তো আমারও হচ্ছে, 18 বছর আমরা। আমরা মাঝে মাঝে ওকে দেখতে যাবো, সমস্যা নেই, তুমি রাখো। চলো এবার আমরা লুকিয়ে থাকি।
বাচ্চার কান্নার আওয়াজ শোনা যেতেছে না? জি ভাই। ওই তো, ওই তো একটা বাচ্চা। কিন্তু এই জঙ্গলে বাচ্চা রেখে গেলো কেটা? আয় তো দেখি। চলো তো ভাই দেখি। মিরাজ, জি ভাই। একদম নবজাতক বাচ্চা, মনে হয় কিছুক্ষণ আগে প্রসব করেছে। জি ভাই। কিন্তু এই বাচ্চা এখানে এখানে কে রেখে গেল? কাউকে তো দেখছিও না। ভাই। মিরাজ, জি ভাই। বলতো এই বাচ্চাটা আমি এখন কি করব? ভাই আমি একটা কথা বলবো ভাই। বল, কি বলবি বল। আল্লাহ তো আপনার সন্তান দেয় না। ভাই এই সন্তানটা নিয়ে আমরা চলো লালন পালন করি ভাই। হ, তুই তো এটা ভালো কথা বলছিস, কিন্তু চারদিকে কাউরে দেখছি না। আমার মনে হয় এই সন্তানটা আল্লাহ আমারে দিছে। আয়, কেন দেরি করবো না, চলেন ভাই। আয় চল যাই। নাগরাজ, আমি তো ভাবছিলাম যে ও ভালো মানুষের হাতে পড়বো, কিন্তু এটা তো দেখতেছি সাপুরি হাতে পড়ছে। এখন কি হবে? তুমি চিন্তা করো না, আমাদের বাচ্চা 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে ইচ্ছাতেই নাগিন হতে পারবে না। সাপুরি কখন তাকে চিনতেও পারবে না, ঠিক আছে? সত্যি বলতেছো নাগরাজ? হ্যাঁ। আমার বাচ্চার কোনো ক্ষতি হইব না তো? না, হবে না, কারণ আমাদের বাচ্চা 18 বছর পূর্ণ হওয়ার পরই সে ইচ্ছাতেই নাগিন হতে পারবে। আর সেটা হবে সে অমাবস্যার রাতে, আর সেই অমাবস্যার রাতের আগেই তাকে আমরা ওখান থেকে নিয়ে আসবো। কিন্তু নাগরাজ, এই 18 বছর পর্যন্ত আমি কি করে থাকবো আমার সন্তানকে ছাড়া? বলো নাগরাজ, কারণ আমি ওর মা, আমার মায়া হয়। কোনো মাকে সন্তান ছাড়া থাকতে পারে? বলো নাগরাজ। নাগিনী, একটু কষ্ট করো, একটু ধৈর্য ধরে থাকো, দেখবে ওর ভালো হবে। আর ওর ভালোর জন্যই আমরা একটু কষ্ট সহ্য করতে হবে, বুঝছো? চলো, তুমি অনেক অসুস্থ, তোমাকে একটু রেস্ট নিতে হবে, চলো। দেখছো বাড়ির লোকজন থাকে কই? হ্যাঁ, এই চেয়ারগুলি পর্যন্ত অন্তরে গোছেন না নাই। দুপুর গড়াই যেতেছে, একটু পরে মেহমান আইব, সব কাম আমার করতে হইব। কিরে তানিয়া, এই ভর দুপুরে কই যেতেছিস? বাবা একটু বান্ধবীর বাড়ি যাই। বিকালবেলা তোর বিয়া, তুই ওখানে যেতেছিস বান্ধবীর বাসায়। আগে কি করছস? বন্ধু বান্ধবের সাথে আগে দেখা করে যাবি না? তাড়াতাড়ি এসে পড়ি। আচ্ছা, দেরি করিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে যাই। আচ্ছা, বান্ধবীর লোকে দেখা করতে যাবো, আর আগে যাবো না। কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? এই তো তোমাকে দেখতে যাচ্ছি। আমিও তো তোমার দেখতে দিচ্ছিলাম। তোমাকে না দেখলে আমার একটু ভালো লাগে না। তা তো আমি জানি, কিন্তু বিকেলে তো বিয়ে তোমার, আবার তোমার আব্বাকে আসতে দিল? কেন দেবে না, বান্ধবীর কথা বলে আসছি। ও, বান্ধবীর কথা বলাচ্ছে? হ্যাঁ। আমিও আম্মুকে বলছি যে আমার একটু দোকানে কাজ আছে। বিশ্বাস করো, বিকেলে বিয়ে, তারপর আমি তোমার না দেখে একটু থাকতে পারি না। আমিও তো তোমাকে না দেখে থাকতে পারি না। আচ্ছা তানিয়া, তুমি আমার কথা দাও, বিয়ের পর কি এই ধরনের ভালোবাসা থাকবে তো? কেন থাকবে না বলো? সত্যি বলছো? হুম। তুমি যখন বাসায় চলে যাবো ভালো কথা হবে। না, বাসায় চলে যাবো। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আর তুই যা স্বপ্ন যাও, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ওয়ালাইকুম সালাম। আইসাস? ও কাকা, আইলা। 2 কেজি আনসাস? হ্যাঁ 2 কেজি। চলবো। উজ্জ্বলের মা, আর ডাক্তারি দেরি হয়ে যাইতেছে কত, তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে? দাঁড়াও, ছেলের একটু গুছাইতে দেরি হবে না? তাই এইটা কি আঙ্গ মাইয়া নাকি? পোলা যেমনে খুশি লইয়া গেলে গেল। বাবাই, আচ্ছা তুমি কি পাগল হইছো? ছেলেটার বিয়ে, একটু সাজাই গুজাই আনতে দেরি হবে। কি পোলা তো পোলাই আংটি কি স্বর্ণের বেকা কি আসা যাকি? দেখো তো রাজপুত্র আমার। বিয়ের জন্য আব্বা কেমন কথা কয়? আদর করে রে বাবা। আদর তো করবো, আজকে একটু ভালোভাবে বলবে। আর কেমনে বালা করুন, তার রাজপুত্র কইছে, এতে কার কম করছে।
যাই হোক চলো এই চল আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তা কই যাইতাছে? কি কানা পোলা বিয়া করে যাইতেছি দেখেও না কত তা ভাইজান মায়া কোন জায়গা? হে মাইয়া আবার কোন জায়গার আমার পোলাই যারে ভালোবাসে মিয়ার লগে বিয়া দিতেছি কি? আমি তো শুনছিলাম ও একটা বাইদার মায়ারে ভালোবাসে, তাইলে কি? তোর সমস্যা কি বাইদ্যের মাইয়া কি মানুষ না হ্যাঁ পোলাই যারে ভালোবাসে ওর লগে এই জীবন বাইদ্যের মাইয়ার লগে আমি বিয়া দিব তোর সমস্যা আছে দেখ, দেখ, দেখ। আমার কোনো সমস্যা না, সমস্যা হলো ভালো কথা কয় মেজাজটা শুভ করে যাইতাছি মেজাজটা খারাপ করে দেয় বিমু নাকি একটা নাতি না, না, না। না চলো, চলো, চলো। শয়তান তুমি আল্লাহ, আরো কত কি যে দেখমু। নাগরানী, হ্যাঁ বলো। তোমার কি মনে আছে আজকে আমাদের কন্যার 18 বছর পূর্ণ হয়েছে? হ্যাঁ, আমি কি করে ভুলি, ও তো আমার সন্তান, আমি কি ওকে ভুলতে পারি ওরে এই দিনের কথা? তাহলে চলো নাগিন, আমি আর তুমি মিলে জীবন সাপুরিয়ার বাড়ি থেকে আমাদের মেয়েকে নিয়ে আসি। কি বলো, এই রূপে আমরা কেমনে যাব? মানুষ তো আমাদের ধরে ফেলবে। তুমি চিন্তা করো না নাগিন, আমি আর তুমি মিলে সাধারণ মানুষের রূপ ধরে তারপর জীবন সাপুরিয়ার বাড়ি যাব। ওরা আমাকে চিনতেই পারবে না। হ্যাঁ চলো। বিয়া হয়ে গেছে শাদি হয়ে গেছে বিয়াই মাইয়াটারে বাইক করেন পোলাটারে দূরে যাইতে হতো আমারও তো মেহমান রয়েছে বুঝতেছেন না কেন মিরাজ, তো দেখি এটা বাতি দিলে লই আয়। তানিয়া রে বাইরে আয়। তাড়াতাড়ি করো না আছে মামু, ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি অনেক কষ্ট করে আমি আমার মায়ের লালন পালন করছি। আমি যদিও সাপুরিয়া সন্তান, কিন্তু ওরা আমি ওইভাবে লালন পালন করি নাই। আমি ওরা লেখাপড়া করাইছি, এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার মতো ওরা আমি তৈরি করে নিছি। ওরা কোনোদিন কষ্ট দিও না বাবা। দাঁড়াও জীবন সাপুরে। জীবন সাপুরে, সেই নাগরাজ না? এত সেই নাগরানী? হ্যাঁ আমি সেই নাগরাজ, আর আমার সাথে আছে নাগরানী। এতটা বছর পর ইচ্ছে করে আমার হাতে ধরা দিলি না? হাসছিস কেন? হাসছি কেন? হাসছি এই জন্য যে বোকা সাপুরে আমি ইচ্ছে করে তোর বাড়িতে এসেছি। জানি জানি তুই আইবি, তার কারণ তোর মরণ তোর এটাই কাঁদছে আমার বাড়িতে। তুমি ভুল করছো, তুমি ভুল করছো জীবন সাপুরে। আমি ভুল করছি? হ্যাঁ, তুমি যে আশায় যে লোভে আজকে এই কথাগুলো বলছো সম্পূর্ণই ভুল। কারণ তোমার আশা হচ্ছে নাগমণি, হ্যাঁ, তাই না? দিয়ে দে, নাগমণি দিয়ে দে। হ্যাঁ। আমি তোদেরকে ছেড়ে দেবো। হ্যাঁ দেবো তো, কিন্তু সেই নাগমণি তো আমাদের কাছে নেই। তুই কার কাছে আছে? নাগমণি আছে আমাদের কন্যা, আমাদের একমাত্র কন্যা ইচ্ছাধারী নাগিনের কাছে। তো লই আয়, তোর মায়ের লই আয়। ইচ্ছাদারি নাগিন হলে তো আরো ভালো হইব। আমি এক গুলিতে 3 পাখি মারুম। সাপুরে হাস্যকর, তোমার কি মনে আছে আজ থেকে 18 বছর আগে একটা ছোট্ট বাচ্চাকে জঙ্গল থেকে কুড়িয়ে এনে লালন পালন করে এত বড় করেছো? এই
কি বলছো তোর এই কথা? তুই জানলি কি করে? আমি জানলাম কি করে? হ্যাঁ। আরে সেই বাচ্চাই তো হচ্ছে আমাদের বাচ্চা, বলিস কি? আর সেই বাচ্চা হচ্ছে ইচ্ছাধারী নাগিন। না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। তানিয়া, তানিয়া আমার মেয়ে, আমার মেয়ে। আমি কাউকে তো কুড়িয়ে পাইনি, কাউকে না। আমি এদিকে যাবো না। ভাইজান, ভাইজান, আপনি একটু চুপ থাকেন। বল, তুই বল। সেই ইচ্ছাধারী নাগিন হচ্ছে আমাদের মেয়ে, যাকে তুমি বিয়ে দিতে যাচ্ছ। তুই চোখের মাই হলে ওই সাপ ওরা কে লেখা? কারণ তার 18 বছর পূর্ণ হয়নি, আজ তার 18 বছর পূর্ণ হয়েছে। আগামী অমাবস্যায় সেই ইচ্ছাধারী নাগিন হতে পারবে। ওদিক যাইস না বাবা, সাপ। আমি প্রমাণ দেখাচ্ছি, আর সেই প্রমাণ দেখানোর ক্ষমতা আমার আছে। অমাবস্যার আদেশে একা সাপ হতে পারবে, কিন্তু আমি চাইলে এখন থেকে সাপ বানিয়ে দেখাতে পারবে। দেখবে তুমি? মা, আয় আমার কাছে, আয় আয় মা। নাগিন, এ হচ্ছে আমাদের নাগকন্যা, আমাদের ইচ্ছাধারী নাগিন। দেখতে চাস তুই এটা আমাদের কন্যা কিনা? আমি দেখতে চাই। সেই ইচ্ছাধারী নাগিন কিনা? তাহলে দেখ। এ হচ্ছে আমাদের মেয়ে, আমাদের আদরের একমাত্র মেয়ে, আমার মেয়ে। আমার মেয়েকে আমি নিয়ে যেতে এসেছি। তুই কি চাস নাগমণি? তুই কি পারবি? তুই জানিস ভালো করে যে সাপের কাছ থেকে তুই নাগমণি নিবি, সেই সাপ আর কোনোদিন বাঁচবে না। তাহলে তুই কি পারবি? যাকে 18টি বছর লালন পালন করেছিস, তাকে হত্যা করে নাগমণি নিতে? না, আমি আমি জানি নিজের সন্তানের মতো, নিজের সন্তানের মতো লালন পালন করছি। আমার নাক পরে রাখবো না, তারপর আমার সন্তান বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক। আর কখনো নাগমণির লোভ করিস না। আমরা সাপেরা, আমরা নাগরাজেরা মানুষের কোনো ক্ষতি করি না, যদি আমাদের কেউ ক্ষতি না করে। দেখ, তোর ঘরে আমার মেয়ে বড় হয়েছে, কিন্তু আমরা কোনোদিন তোদের কোনো ক্ষতি করিনি। দীর্ঘ 18টি বছর পর আমি লালন পালন করলাম। তোর ভিতরে ছিল সন্তানের মায়া, তাই তুই চিনতে পারিসনি। আজ প্রমাণ করে দিলাম, আর আজ আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। আসি সাপুরে, ভালো থাকিস। চলো না নানি, আমরা আমাদের মেয়েকে নিয়ে নাগমহলে ফিরে যাই। আমি আমার কলারে লয়ে যাবো।